সাবধান বন্ধু, যদি আপনার নামের প্রথম লেটারটি এস দিয়ে শুরু হয়ে থাকে। 2026 সালের এপ্রিল মাসের 16 তারিখ থেকে শুরু করে আপনাদের 26 তারিখ পর্যন্ত বিশেষ ভাগ্যফল আজকের এই ভিডিওতে আপনাদের কাছে জানিয়ে দেব। আপনাদের অর্থাৎ যাদের নামে প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদের অনুরোধ করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আপনারা উপকৃত হবেন, অনেক নতুন বিষয় জানতে পারবেন বন্ধু। ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস। এই এস দিয়ে যাদের নামের প্রথম লেটার শুরু হয়, এরা অত্যন্তই কঠোর পরিশ্রম করার মতো মানুষ। এরা নিজেদের জীবনে প্রচুর স্ট্রাগলের মধ্য দিয়ে গিয়ে ফুটে ওঠেন মানুষের সামনে। এস নামের মানুষেরা, এদের মধ্যে কিছু বিশেষতা বর্তমান। এদের কর্মক্ষমতা, কার্যের মধ্যে এদের মনোযোগী এবং দৃঢ়তা এদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড় পরিচয়। আপনার কর্ম আপনার পরিচয়কে স্থির করে, তাই আপনি কর্ম সঠিকভাবে করে চলুন, উন্নতি আপনি দেখতে পাবেন বন্ধু। নামের প্রথম লেটার যদি আপনার এস লেটারটি দিয়ে শুরু হয়, তাহলে রাশির অবস্থান অনুসারে আপনাকে আপনার জীবনে অনেক বেশি স্ট্রাগল করতে হবে। হ্যাঁ, আপনার জীবন ওঠা নামায় ভর্তি। অন্যদের তুলনায় অনেক বেশি এক্সপিরিয়েন্স বয়সের আগেই আপনার জীবনে চলে আসে, যা প্রধানত আপনাকে ডিসিশন সঠিক নিতে সাহায্য করে। তাই যদি আপনার কোনো এস নামের বন্ধু থাকে, তাহলে আপনি কিন্তু তার থেকে পরামর্শ নিতে পারেন। তারা খুব সুন্দর পরামর্শ দিতে পারে। শুধু তাই নয়, এস নামের মানুষেরা অনেক বেশি জ্ঞানী, গুণী হয়ে থাকেন। সুপ্ত কিছু বিষয় এদের মধ্যে বর্তমান, যা এরা বহিঃপ্রকাশ করেন না। আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে, আপনি আমার সঙ্গে অবশ্যই একমত হয়ে থাকবেন। আপনার দৃষ্টিভঙ্গি, অবজারভেশন পাওয়ার অনেক বেশি শক্তিশালী। যে কোনো ঘটনায় আপনি কিন্তু খুব ভালো অবজার্ভ করতে পারেন বিষয়টি, অর্থাৎ দৃষ্টিকোণ আপনার আলাদা, যা প্রধানত আপনাকে আর 100টা মানুষের থেকে আলাদা করে তোলে। এটা আপনার একটি বিশেষতা বন্ধু। যদি আমরা কথা বলি এই 2026 সালের, তাহলে এই বছরের প্রথম থেকে এস নামের মানুষদের রাশিতে বহু বাধা বর্তমান। বারংবার সমস্যা ক্রিয়েট হচ্ছে, সময় ভালো যাচ্ছে না, শত্রুর যন্ত্রণায় ভুগছেন। প্রিয় বন্ধুরাও শত্রুর মতো আচরণ করতে শুরু করেছে। কোথাও না কোথাও গিয়ে নেগেটিভিটি বৃদ্ধি পাচ্ছে ভাগ্যচক্রে। আপনাদের বলি, এই সমস্ত কিছু কিন্তু সঠিক হতে পারে। তার জন্য আমাদের কর্ম সঠিকভাবে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু। এই বিষয়টি খেয়াল রাখবেন। এই যে প্রত্যেকটা বিষয় যেগুলো ঘেটে আছে, এগুলোকে আপনি সবকিছু ঠিক করতে পারবেন না, এবং এটা আপনার দায়িত্বের মধ্যেও পড়েন না। আপনি উন্নতি করলে কয়েকজনের মাথা ব্যথা হবে বা ভালো লাগবে না, এটা একটা সাধারণ ব্যাপার। সবার শত্রু থাকে, আমি মানছি এস নামের মানুষের শত্রু সংখ্যাটা একটু বেশি, কিন্তু এই জিনিসগুলোকে দেখে আপনি যদি ডিস্ট্র্যাক্ট হন, তাহলে ভুল করবেন। 2026 সালের এই এপ্রিল মাসে 16 থেকে 26 তারিখ, এই সময়ের মধ্যে যে ঘটনাগুলি ঘটবে, তার মধ্যে প্রথম ঘটনা হলো আপনার আর্থিক ক্ষেত্রে। আপনার আর্থিক উন্নতিতে আপনাকে কর্ম করার প্রয়োজন রয়েছে অনেক বেশি। আর্থিক প্রগতি আপনাকে সঠিক করতে হবে, আপনাকে উন্নতির চেষ্টা করতে হবে, প্রতিনিয়ত চেষ্টা করতে হবে যাতে আপনি সঠিকভাবে নিজের কর্মকে সম্পূর্ণ করতে পারেন। কাজে বাধা আসবে, যে কার্য করতে চাইবেন সেই কাজে বাধা বিপত্তি আসবে, কার্য সঠিকভাবে সম্পূর্ণ হবে না, ডিপ্রেশন ফিল, হয়তো রেজাল্টও পজিটিভ হবে না প্রথমেই। কিন্তু আপনাদের বলি, আপনাদের ধৈর্য ধরে রেখে কর্ম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরে যদি কর্ম করতে পারেন, তাহলে তাতে আপনি অবশ্যই পজিটিভিটি পাবেন বন্ধু। এবং ধৈর্য ধরে অবশ্যই কর্ম করার চেষ্টা করুন। কোনোভাবেই নিজের ধৈর্যকে আপনি কিন্তু ব্যাধিত করবেন না বা
ধৈর্য ধরতে পারছেন না, ডিপ্রেসড হয়ে কার্য ছেড়ে দিলেন, এমন করবেন না। নতুন কর্ম যারা শুরু করছেন তাদের উন্নতির দিক দেখতে পাবেন, সেটা ধীরে ধীরে হলেও আপনি উন্নতি দেখতে পাবেন। আচ্ছা, এই 16 থেকে 26 তারিখে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা বজায় রাখতে হবে। টাকা পয়সা কাকে দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন সেটা জানা অত্যন্ত প্রয়োজন। সেভিং এর দিকে একটু নজর রাখার প্রয়োজন রয়েছে। সেভিং করার প্রয়োজনীয়তা বর্তমান, বিশেষ করে যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়, এই সময় আপনাকে একটু সেভিং এর দিকে খেয়াল রাখতে হবে। আর যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো বাড়ির সদস্যদের উপর। আপনার থেকে যারা বড়, আপনার বাবা মা, আপনার দাদু দিদা, যেই থাকুন না কেন, তাকে আপনাকে কিন্তু একটু সেবা করতে হবে, তার প্রতি আপনাকে দায়বদ্ধতা রেখে কর্ম করতে হবে। তাদের শরীর অসুস্থ হলে আপনাকে চেষ্টা করতে হবে যাতে আপনি তাদের সঙ্গে থাকতে পারেন। নিজের দায়িত্বগুলোকে এড়িয়ে যাবেন না, সেগুলোকে পূর্ণ করুন। এবং আপনার বাবার শরীরের ক্ষেত্রে, অর্থাৎ এস নামের মানুষদের বাবার শরীরের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে। আপনার পিতার বিভিন্ন দিক থেকে অসুস্থতা আসতে পারে, তবুও আরোগ্য লাভের যে সম্ভাবনা নেই তা নয়, খুব দ্রুত সেগুলো সেরে যাবে। শুধু আপনাকে একটু ট্রিটমেন্ট হয়তো করতে হবে, একটু হয়তো খেয়াল রাখতে হবে। সম্পর্কের জন্য পার্টনারের সঙ্গে সম্পর্কে পজিটিভিটি দেখতে পাবেন, কিন্তু দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। খুব বেশি সময় দেবেন না পার্টনারকে। খুব বেশি যদি প্যাম্পার করেন, সময় দেন এই সময়, তাহলে সমস্যা বৃদ্ধি পাবে। এখন আপনাদের প্রশ্ন এটা আসতে পারে যে এমনটা কেন বলছি, পার্টনারের সঙ্গে সময় কাটালে ভালো লাগে কিন্তু প্যাম্পার করলে সে আনন্দ পায়, তাহলে সমস্যা কোথায়? ব্যাপারটা হচ্ছে এখানে, যদি আপনি এই সময়ে করেন, এই 16 থেকে 26 তারিখে কিন্তু প্রচুর পরিমাণ মনোমালিন্যতার সম্ভাবনা রয়েছে। আপনি করলেন এক, হলো আরেক, এই করে সমস্যা ক্রিয়েট হবে। যত কথা বাড়াবেন তত কথা বাড়বে এবং তত সমস্যা বৃদ্ধি পাবে। এই বিষয়টা বুঝে কার্য করতে হবে। সমস্যা, ঝামেলা, তর্কাতর্কি দেখলে সেখান থেকে বেরিয়ে আসুন। সেখানে আপনি একেবারে ঢুকবেন না, চেষ্টা করবেন সেখান থেকে বেরিয়ে এসে কর্ম করার। আপনার নিজের এনার্জি আপনি কোনো আলতু ফালতু জায়গায় দেবেন না। কর্ম করলে তাতে আপনি সঠিক ফল পাবেন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু। প্র্যাকটিক্যালি ভাবার একটু প্রয়োজনীয়তা রয়েছে এই সময়, তাই প্র্যাকটিক্যাল কিছু বিষয় আমি আপনাদের জানালাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু। পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান সেটি নিচের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তবে আজকের এই ভিডিও এই পর্যন্তই। সকলের সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ প্রত্যেককেই।